হ্যালো গাইস, তো ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো দেখতে পাচ্ছ আমরা সিঙ্গারা খাচ্ছি আর এসেছি কিন্তু স্টেশনে। আর এইখানে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মানে 7টা বাজে। আমাদের 7টার ট্রেন আসার কথা ছিল, এখন লেট আছে আধ ঘন্টা, তাই কিন্তু 7:30টার দিকে এসে গেছে। সেই কারণে কিন্তু আমরা ওখানে বসে বসে সিঙ্গারা খাচ্ছিলাম। আর তারপরে তো দেখতেই পাচ্ছ, ট্রেনে উঠে যদি ঝালমুড়ি না খাওয়া হয় তাহলে তো ট্রেনে কোনো মজাই হবে না। আর এখানে সবাই খাচ্ছে, আমাদের মিস্টার কিন্তু মোবাইল দেখছে। আর তারপরে বলে নিচ্ছি, আমার মেয়ে আর এটা হচ্ছে আমার পাশে যেটা, এই যে এটা হচ্ছে আমার ভাগ্নি। তো যাই হোক, ভাগ্নিকেও নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে। যাচ্ছি কোথায় সেটাও তোমাদেরকে বলবো। তো সবার আগেই বলে নিই যে আমরা কিন্তু এখন ট্রেন থেকে নেমে গেছি, রাত বাজে প্রায় 10টা। তো 10টার দিকে স্টেশনে নেমে গেছি। এটা হচ্ছে দেওয়ানহাট স্টেশন। যাই হোক, আমরা ট্রেনটাকে টাটা বাই বাই করে দিয়েছি। আর আমার ভাগ্নি ভাবছিল, মানে আমি মেয়েই বলি আর কি, তো আমার দু মেয়েই ভাবছিল আমি ফটো তুলছি, কিন্তু না, আমি ভিডিও করে নিচ্ছি। যাই হোক, ভালো লাগলো। তারপরে এবার চলে যাব, ভাই আমাদের নিতে এসেছিল স্টেশনে। যাই হোক, সেটা তোমাদের দেখাতে পারিনি, কিন্তু ঘুম থেকে উঠেই দেখো পুকুরে নেমে গেছে আমার কাকু। তো এখানে হচ্ছে মাছ ধরছে, আর সাথে আমার মামাও আছে, মানে আমার কাকিমার ভাই। আর এখানে কিন্তু এই যে চুমকি, মানে আমার ভাগ্নি, ওকে আমরা চুমকি বলে ডাকি। তো ও কিন্তু বসে বসে দেখছে। আর এখানে এই যে আমার মেয়ে, আর অনেকগুলো মাছ ধরেছে, সেই মাছগুলো তোমাদেরকে দেখাবো। সত্যি কথা বলতে, পুকুরে মাছ ধরে খাওয়ার কিন্তু মজাটা আলাদা। কে কে খাও জানি না, আমার কাছে ভীষণ মজা লাগে, ভালো লাগে। আর তার সঙ্গে আকাশটাও দেখাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, মানে বাবার বাড়ি আসার যে কি মজা, তো তোমাদেরকে বলেই দিই। তো এটাই হচ্ছে আমার বাবার বাড়ি। আর সত্যি কথা বলতে, আমাদের বাড়ি ছিল কন্যা বাড়িতে, সেটা এখন চলে গেছে দেওয়ানহাট। তোমাদেরকে এই সব কথা সব কিছু আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো। যাই হোক, এখানে ফুচকা দেখতে পাচ্ছ, ফুচকা রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই ফুচকা সবাই খাবে, সেই কারণে ফুচকা নিয়ে নিয়েছি এক গামলা একদম। আর এটা হচ্ছে আমার এই যে কাকিমা, তো এটা হচ্ছে আমার ছোট কাকি, মানে বড় কাকু আছে আরেকটা, সেটা আলাদা থাকে। আর এই যে হচ্ছে পুকুরের মাছ। তো এই মাছ ধরা আর সাথে ফুচকা খাওয়ার ব্যাপারটাই কিন্তু আলাদা জমে গেছে। যাই হোক, এই মাছগুলো দেখে আমার ছেলে তো ভীষণ খুশি। আর এই যে আমার ভাই দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ভাই। যাই হোক, ভাই মুখ দেখাচ্ছে না, যেহেতু খালি গায়ে আছে সে কারণে। তারপরে এবার বলছি, তারপরে কিন্তু এই যে আমার মেয়ে, আমার ভাগ্নি, আর সাথে কিন্তু আমার হাজব্যান্ড, ছেলে। আমি যদিও যেতে পারিনি, কিন্তু ভিডিওটা আমার মেয়ে করে নিয়ে এসেছে, সেজন্য তোমাদেরকে ভিডিওটা আমি তুলে ধরছি, কারণ সেই জায়গাটা খুব সুন্দর ছিল। আর সবচেয়ে বড় কথা, দেখতেই পারছো আকাশটা এত সুন্দর লাগছে, চারিপাশে বাগান, আর তার মাঝখানে রেল লাইন, মানে অসুন্দর, মানে কি বলবো, সুন্দরের তুলনা নেই, অতুলনীয়। যাই হোক, আমার কাছে খুব ভালো লেগেছে জায়গাটা। আমি পরে গিয়ে এমনি দেখে এসেছি, কিন্তু আমার মেয়ে যখন গেছে, এই ভিডিওগুলো আমার মেয়েই করেছে, তো ওর কাছে ভীষণ ভালো লেগেছে। যাই হোক, ও যেভাবে করতে পেরেছে সেটাই আমার কাছে অনেক বড়। আর এই হচ্ছে আমার ভাগ্নি বসে আছে। তো ও বসে বসে জায়গাটা দেখে একদম, ওর কি বলবো, ওর বলে আসতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, এই হচ্ছে এখানে চারিদিকেও কিন্তু মাছ শুধু। কিন্তু একটা কথা কি, সত্যি কথা বলতে, দেওয়ানহাটে কিন্তু প্রচুর মাছ আছে, কারণ এই জায়গাটাতে খালে বিলে অনেক মাছ পাওয়া যায়। তো এখানে এই যে অনেকে হাঁটছে, আর জায়গাটাও খুব সুন্দর, লুকটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো তোমরা একবার আসবে এই জায়গাটাতে, যদি পারো কেউ এসে ঘুরে যাবে। আর সবচেয়ে বড় কথা, যারা কোচবিহার দেওয়ানহাটে আছো তারা অবশ্যই জানো জায়গাটা মানে কতটা সুন্দর। তো আমি কি বলবো, আমার থেকেও হয়তো তারা বেশি জানে। যাই হোক, তো এইখানে এই যে পুকুরের মধ্যে দেখতেই পারছো পানা গাছ, তোমরা এটা কি গাছ বলো সেটা আমি জানি না, কিন্তু আমার গাছগুলোও ভীষণ ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, সবুজ যেখানে সেইখানে তো মানে কি বলবো, বলার ভাষা নেই, অনেক সুন্দর লাগে। তো যাই হোক, আকাশটাও খুব সুন্দর তোমাদের দেখালাম। তো এই জায়গাটা কিন্তু সত্যি কথা বলতে,
এইসব জায়গায় ভিডিও করতেও খুব ভালো লাগে আর তুলে ধরতেও ভীষণ ভালো লাগে। তো আমার কাকু হচ্ছে আগে ছিল কন্যাবাড়িতে, মানে আমার বাবার বাড়ি ছিল কন্যাবাড়িতে, যেহেতু আমার ভাই আর বাবা নেই সেই কারণে কিন্তু দেওয়ানহাট চলে আসে, মানে দেওয়ানহাট বলতে আমার কাকিমার বাবার বাড়ি কাছেই চলে আসে। সেই কারণে এখানে এসেছে। আমি এর আগের বছরও এসেছিলাম আর ভিডিওটা কিন্তু আমার অনেক আগে করে রেখেছি, কিন্তু ছাড়তে পারিনি, সময় হয়ে ওঠেনি। তো তোমাদের আগেই বলে নিচ্ছি ভিডিওটা আমার অনেক আগেকার করা। তো তারপরে সেইখান থেকে চলে আসি আর এইখানে কাকিমারা এসে বাড়ি করেছে, তাই আর কি এখানে ঘুরতে এসেছি। যখন বাড়ি পাশাপাশি ছিল তখন কিন্তু গিয়ে থাকবো সেটা কিন্তু সম্ভব না। আর এই হচ্ছে আমার ঠাকুমা, মানে কি বলবো, আমার ঠাকুমা অনেক বয়স হয়ে গেছে কিন্তু তবু এখনও বসে থাকার মানুষ নয়, যেহেতু আগেকার মানুষ কাজ করতে ভীষণ ভালোবাসে। আর তারপরে কিন্তু চলে এসেছি, এই হচ্ছে আমার কাকিমার ভাইয়ের মেয়ে, যাই হোক ভাগ্নি। তো এই হচ্ছে আমার ঠাকুমা কালী পুজো করে। তো আমার ঠাকুরদার ঠাকুমা হচ্ছে আমরা জন্মের পরের থেকেই দেখে এসেছি নিরামিষ খেয়েছে, কালী পুজো করেছে। তো এখন তো ঠাকুরদা নেই, তো ঠাকুমাই পূজা করে। আর তারপরে বলছি এই হচ্ছে বং মিডিয়ার জায়গা। এখানে হচ্ছে সবাই আসলে এই নদীতেই কিন্তু এসে ঘুরে যায় আর তার পাশেই বং মিডিয়া থাকে। তো এখানে বং মিডিয়ার কিন্তু রেস্টুরেন্ট আছে, তো সবাই এখানে এসে ঘুরে যায়। কিন্তু আমরা সেদিন খবর নিয়ে এসেছিলাম যে সেদিন বং মিডিয়া ছিল না, সেই কারণে কিন্তু আমরা যাইনি, নয়তো যাওয়ার ইচ্ছে ছিল। যাই হোক জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওই যে পাশে নদীর কিনারে দেখতে পাচ্ছ ওখানেই হচ্ছে বং মিডিয়ার রেস্টুরেন্ট। যাই হোক এটা হচ্ছে কুচবিহার। তো আমরা কিন্তু কুচবিহারে এই টোটোতে করে যাচ্ছি, যেহেতু আমার দুই মেয়েই আর কি বাসে বমি করে সেই কারণে। তো চলে আসলাম এবার হচ্ছে রাজবাড়ি। আর রাজবাড়ি এসে পুরোটাই তোমাদেরকে দেখাবো রাজবাড়ি ঘুরে ঘুরে, কারণ রাজবাড়িতে এর আগেও কিন্তু আমি একবার এসেছিলাম, কিন্তু আমার ভাগ্নি আসেনি আর ভাই এসেছে সাথে আমাদেরকে নিয়ে। আর সবচেয়ে বড় কথা এই হচ্ছে এটা হচ্ছে যাওয়ার পথ, মানে গেট, ঢুকছি আমরা, তার পাশটাই তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর লাগছিল আর বিশেষ করে রোদটা খুব সুন্দর উঠেছিল, যে জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছিল। একটা কথা আছে, আগে দর্শনদারি তারপরে বাজবিচারি, মানে আজকের রোদটা এত সুন্দর উঠেছে যে জায়গাটা দেখতে সত্যি কথা অসাধারণ লাগছে। আর আমি কিন্তু আগেও দেখেছি, যাই হোক আমি দেখেছি তাই আমার কাছে সেরকম কোনো ব্যাপার না, তবু ঘুরতে কার ভালো না লাগে, আমার তো ঘুরতে ভীষণই ভালো লাগে। আর ভাই হচ্ছে এই যে চশমা পরে নিয়েছে। তো সত্যি কথা বলতে আমার যে ভাই ছিল নিজের ভাই, সেই ভাই তো নেই এখন, কিন্তু সেই ভাইও এসেছিলো, সেই ভাইও এরকমই ছিল এই ভাইয়ের মতনই, মানে একদম, মানে কি বলবো, আমাদের সাথে মানে ভাই বোনের যে সম্পর্ক সেটা একটা মধুময়, সেটাই বলবো। যে ভাই আমাদের একদম সব কিছু বলে একদম বন্ধুত্বর মতন, মানে কোনো কিছু বাছবিচার নেই যে দিদি তাকে সম্মান দিতে হবে আলাদা, সেরকম কোনো ব্যাপার না, আমাদের মধ্যে সব কিছু চলে, সব ফ্রি মাইন্ড একদমই। সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলিগুলোই এরকম। তো এটা হচ্ছে ঢোকার পথ আর কি, গেট, প্রথম গেটটাই দেখে নিয়েছো। তো এই হচ্ছে রাজবাড়ি। আর সবচেয়ে বড় কথা রাজবাড়ির ভিতরে যেহেতু মোবাইল অ্যালাউ ছিল না, তাই আমি বাইরেই আর কি তোমাদের পুরোটা দেখালাম, চারপাশটা ঘুরে ঘুরে। কিন্তু সত্যি কথা বলতে রাজবাড়িটা কিন্তু খুব সুন্দর, যারা এসেছো তারা নিশ্চয়ই জানো যে কুচবিহার রাজবাড়িটা কেমন, ভীষণ সুন্দর। আর চারপাশটাই দেখো একদম খুব সুন্দর, সাথে কিন্তু টিয়ে পাখি ছিল কতগুলো, সেগুলো তোমরা হয়তো দেখতে পাবে না ভিডিওর মাধ্যমে, কিন্তু আমরা দেখেছি যে চারিপাশটাতে পুরোটাতে, পুরো রাজবাড়িটায় চারপাশে কিন্তু টিয়ে পাখি ছিল, যেগুলা ছোট ছোট ফাঁকার মধ্যে ঢুকেছিল আর খুব কিচিরমিচির করছিল, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর যাই হোক আমি হেঁটে হেঁটে তোমাদেরকে দেখানোর জন্যই চারপাশটা ঘুরে নিচ্ছি, কারণ আমি এর আগেও ঘুরেছি। আর এই রাজবাড়িতে অনেকেই কিন্তু আসে শুধু ভিডিও করার জন্য, ভিডিও শ্যুট করার জন্য অনেকেই আসে। তো অনেকের সাথে আমার দেখা হয়েছে, যদিও তোমাদেরকে সেগুলো দেখায়নি, কারণ সব কিছুই সবাইকে দেখাতে হবে সেরকম কোনো ব্যাপার আমি মনে করি না। যেটা শুধু আমার ভালো লাগে সেটাই আমি দেখাই, কারণ আমার ভালো লাগাটাই আমি সবচেয়ে বড় মনে করি। আর এই হচ্ছে এটা হচ্ছে এক সাইডের আর কি, চারপাশটাই কিন্তু রাজবাড়ির একই রকম দেখতে কুচবিহারের। আর ভিতরে ছিল অনেক কিছু, এই রাজার যে একটা হাতি ছিল সেটা হচ্ছে
মাথার যে খুলিটা ছিল সেটা কিন্তু কাঁচ দিয়ে ঢাকা ছিল ভিতরে। যাই হোক, সেগুলো তো তোমাদের দেখাতে পারবো না। ভিতরে অনেক কিছুই ছিল রাজার জিনিসপত্র। আর এটা হলো পিছন সাইড আর কি, মানে পিছনের দিকটা। সামনের দিকটা তো তোমাদেরকে দেখালাম। আর এই হচ্ছে এই রাজার যে চূড়া বাড়িটার, সেটা সিঁড়ি ওটা উঠানোর জন্য। যাই হোক, অতটা জুম করা যাচ্ছে না, যতটা যাচ্ছে ততটাই তোমাদের দেখাচ্ছি। আর চারপাশ দিয়ে কিন্তু ঘাসগুলো খুব সুন্দর লাগছিল। তো অনেকেই কিন্তু এখানে এসে বসেছিল। তো আমরাও কিন্তু এই পিছনটাতে এসে মানে বসেছিলাম, অনেকটা টাইম বসেছিলাম। তো অনেকেই অনেক দূর দূর জায়গা থেকে আসে, অনেক জায়গা থেকে আসে এখানে ভিডিও শ্যুট করার জন্য, দেখার জন্য। তো আজকে কিন্তু একটু হালকা পাতলাই ছিল। তো আমরা এর আগে আরেকদিন এসেছিলাম, সেদিন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, তো আমাদের রাজবাড়ি মোটামুটি ঘোরা হয়ে গেছে। আর এখানে হচ্ছে সব একে একে হেঁটে যাচ্ছে। তো আমার ভাগ্নি বলছিল যে মদনমোহন বাড়িটাও দেখবে, তো আমরা দেখেছিলাম। যাই হোক, তো আবার ভাই বলছে চল দিদি দেখেই আসি একবার। তো ভাইও হাঁটছে, আর পিছনে ওই যে ভাগ্নি আর আমার ছেলে, ওরা তো পুরা মস্তি নিচ্ছে। মানে ওরা কি বলবো, ওদের এত আনন্দ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, যখন সন্তানদের মুখে হাসি ফোটে সেটাই কিন্তু আনন্দ আর কি আমাদের লাগে। তো সেটাই আর কি, ওরা যেটাতে খুশি সেটাই হচ্ছে আমাদের খুশি, ওদের খুশিতেই সব কিছু। যাই হোক, তো শেষবার আবার পুরোটা দেখাচ্ছি রাজবাড়ি। তো একদম দূরের থেকে দেখাচ্ছি যতটা ক্যাপচার করা যায়। তো দেখো কেমন লাগছে। আর সাথে কিন্তু এই যে ফুল গাছ ছিল কতগুলো, সে ফুলগুলো ভীষণ ভালো লাগছিল। আর এটা হচ্ছে রাজবাড়ির পুকুর যেটা বলে। তো এইখানেই হচ্ছে রাস্তার পাশেই, এটা একদম রাজবাড়ির পাশেই কিন্তু সাইডে। তো এই হচ্ছে আমাদের বেরোনোর পথ। ঢুকেছিলাম আমরা আরেকটা পথ দিয়ে, আর বের হচ্ছে কিন্তু আমরা আরেকটা পথ দিয়ে। তো ভীষণ ভালো লাগছে। এই হচ্ছে রাজবাড়ির গেট। তো আমরা বেরিয়ে এসেছি, এখন টোটো ধরে যাব মদনমোহন বাড়িতে। যাই হোক, তার ফাঁকে কিন্তু ছেলে মেয়ে ফুটি খেয়ে নিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমার মেয়ের আজকে শরীরটা খুব অসুস্থ ছিল, ও কিন্তু আসতে চায়নি। তো আমরা ওকে জোর করে নিয়ে এসেছি, যেহেতু আসবো, ওকে থুয়ে আসাটা কেমন লাগে। তো এই হচ্ছে মদনমোহন বাড়ির ঢুকার এটা গেট। তো এখানে হচ্ছে যেহেতু মেলা বসবে, তো সবাই যেন রাসমেলা হয় কুচবিহার মদনমোহন বাড়িতে। তো এই কুচবিহার আমরা মেলার আগে দিয়ে গেছি, কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি অনেক লেটে। তো এখানে যে বাঁশ গাড়ছে দেখতেই পারছো। তো মেয়ে যেহেতু কিছু খেয়েছিল না, শুধু ফ্রুটিটাই খেয়েছিল, সেই কারণে মেয়েকে দিয়ে মদনমোহন বাড়িতে কিন্তু আমি পুজোটা দেওয়াই, সন্দেশ ভোগ দিয়েছিল আর কি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠাকুর, এখানে সব সোনার ঠাকুর আর কি, রাধা গোবিন্দ, মা দুর্গা, সব রকমের ঠাকুর আছে। যাই হোক, তো আমি এই মেলাতে আসিনি। আর এটা হচ্ছে মদনমোহন বাড়ির যে পুকুরটা হয়, সেই পুকুরটার মধ্যে অনেক মাছ ছিল। আমি একটা বড় মাছ দেখেছি, কিন্তু ভিডিও করতে করতে চলে যায়, ছোট মাছগুলোই দেখাচ্ছি তোমাদের। কিন্তু পুকুরটাও কিন্তু অনেকটাই বড় এরিয়া। তো যাই হোক, তোমাদের ভিডিওর মাধ্যমে আমি কুচবিহার রাজবাড়ি আর মদনমোহন বাড়ি, তারপরে পুকুরটা দেখালাম। তোমাদের কেমন লাগলো সেটা একটু জানিও। যারা আসতে পেরেছো দেখেছো তাদের তো ভীষণই ভালো, আর যারা আসতে পারেনি তারা ভিডিওটা একবার দেখে নিবে, তাহলে তোমাদের পুরোটাই দেখা হয়ে যাবে। যাই হোক, তারপরে কিন্তু এবার বাড়িতে এসে আমরা পরের দিন সকালেই বাড়িতে চলে আসলাম। তোমাদেরকে বলে দিচ্ছি, আমি কিন্তু 2 দিন 3 দিনকার ভিডিও একসাথে দিচ্ছি। তো আমরা প্রথমে স্টেশনে চলে আসি। তো এখান থেকে এই যে ট্রেনে চড়ছি, এবার চলে যাব বাড়িতে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই কথা, যে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে বলো। যদি কোনো কিছু ভুল বলে থাকি সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে বলবে। দেখো আমিও নতুন, সেই কারণে বলছি, কিন্তু তোমাদের ভিডিও আমাকে দেখতে হবে, আমার ভিডিও তোমাদের দেখতে হবে, কারণ একা তো কখনোই সম্ভব না। যাই হোক, দেখো কথা বলতে বলতে নেমেও গেছি, রোড স্টেশনে নেমেছি, তারপর টোটো ধরে কিন্তু বাড়িতে যাচ্ছি। তো বন্ধুরা ভালো থেকো, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। টাটা।